জঙ্গল দেখো একবার, শুধু ঘন জঙ্গল দেখো ভাই লোক। এখন আমরা দেখতে পাচ্ছ জয়পুর ফরেস্ট একদম এন্ট্রিতে দাঁড়িয়ে রয়েছি। এই হচ্ছে সেই রেল লাইন, দেখো একটা রেল লাইন টপকাতে, আর এখান থেকে পুরো লাল মাটির রাস্তা শুরু হয়ে যাচ্ছে। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশরা এই রানওয়েটাকে তৈরি করেছিল, এইখান থেকে কিন্তু ফাইটার প্লেন ওঠানামা করতো। ও সেই অফরোডিং হচ্ছে। তো এই হচ্ছে বনলতা রেস্টুরেন্ট। জায়গাটার ফিলটা নাও শুধু তোমরা, ক্যামেরার ওপার থেকে কেমন বুঝতে পারছো আমি জানি না। এবার ঘন জঙ্গল দেখো চারিদিকে, আকাশটা দেখো কি লাগছে। বাঁদিকে আমরা ঘুরে গেলাম, এখান থেকে হচ্ছে টিএন মুখার্জি রোড, এখান থেকে আমাদের লেফট টার্ন নিতে হলো। তো বন্ধুরা কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজ পর্যন্ত আমি যতবার ঘুরতে গেছি প্রত্যেকবার ভিডিও শুরু করেছি কিন্তু ভোরবেলা বাড়ি থেকে বেরোনোর সময়, কিন্তু আজকের লাইফে প্রথমবার আমি ভিডিও শুট করছি তার আগের দিন রাত্রিবেলা, মানে বেরোবো কিন্তু কাল ভোরবেলা, আর আজকে রাত্রিবেলা ভিডিওর ইন্ট্রোটা শুট করছি। কারণ আজকের রাইডটা হচ্ছে খুবই স্পেশাল আমার জন্য, আর শুধু আমার জন্য নয়, প্রত্যেকটা বাইকারের জন্যই খুবই স্পেশাল। আমি সাসপেন্সে রাখতে চাই না, আমি তোমাদের বলে দিচ্ছি কাল ভোরবেলা বেরোচ্ছি হচ্ছে জয়পুর ফরেস্টের উদ্দেশ্যে। কারা কারা যাচ্ছে সব তোমাদের ডিটেলস কালকে দিনের বেলা তোমরা জানতে পারবে সকালবেলা বেরোনোর সময়। বাকি এখন ঘড়িতে টাইম হয়ে গেছে মোটামুটি 11:25 রাত হয়ে গেছে, ব্যাগপত্র গুছিয়ে সব রেডি করে রেখে দিয়েছি। কাল ভোরবেলা ঠিক 5:00টায় তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো, গুড নাইট। এলাম টাটা। তো ঘড়িতে পুরো 5:30 বেজে গেছে দেখতে পাচ্ছ, আর প্রশান্ত দাও চলে এসছে। তো ফাইনালি আমরা ইএম বাইপাসে উঠে গেছি দেখতে পাচ্ছ, আর সঙ্গে যাচ্ছে হচ্ছে সামনে প্রশান্তদা রয়েছে, পল্লব রয়েছে, আর আরেকটা ভাই আমাদের সাথে জয়েন করবে হচ্ছে ভিআইপি ধাবার কাছ থেকে। টোটাল হচ্ছে 4 জন আমরা যাব। তো ভাই ডমিনার নিয়ে আসছে, তো 3টে বাইক যাচ্ছে আর 4 জন যাচ্ছি। আর আজকের আমাদের গন্তব্য হচ্ছে জয়পুর ফরেস্ট। যেমনটা আমি কাল রাতেই বলেছিলাম, খুব এক্সাইটেড রয়েছি, কারণ বাইকার হিসেবে জয়পুর ফরেস্ট যাওয়াটা মানে সিরিয়াসলি একটা প্রচণ্ড এক্সাইটমেন্টের ব্যাপার। আর বাড়ি থেকে মোটামুটি জয়পুর ফরেস্টের ডিস্টেন্স দেখাচ্ছিল হচ্ছে 165 কিলোমিটার, আর দুটো রাস্তা দেখাচ্ছিল, একটা হচ্ছে কোলাঘাট হয়ে আর একটা হচ্ছে আরামবাগ হয়ে। আমরা আরামবাগ হয়ে যাব। তো দুদিন ধরে একটুখানি টেনশন ছিল যে ওয়েদারটা কেমন থাকবে বৃহস্পতিবার, কারণ গত বৃহস্পতিবারও আমাদের বেরোনোর কথা ছিল জয়পুর ফরেস্টের উদ্দেশ্যে, কিন্তু এই ওয়েদার খারাপ বলেই বেরোনো হয়নি। কিন্তু আজকে দেখতে পাচ্ছ আকাশ একদম পুরোপুরি ঝলমল করছে, সকালবেলা একদম সূর্যমামা উঠে গেছে। আর তোমাদের জানিয়ে রাখি, কালকে রাত্রে কিন্তু বাইকে একদম ফুল ট্যাঙ্ক করে রেখেছিলাম পেট্রোল। আজকের মানে তেল ভরানোর কোনো টেনশন নেই, একদম ঘুরে ফিরে আরামসে চলে আসবো। আচ্ছা, এখানে তোমাদেরকে একটা জিনিস জানিয়ে রাখি, এইমাত্র জাস্ট ঢালাই ব্রিজটা পার হলাম। তো তোমাদের বাড়ি যাদের এই পাটুলির এখানে বা সাউথ 24 পরগনা এইদিকে, এখান থেকে এই রুটে তোমরা যাতায়াত করো তোমরা তো জানবে, কিন্তু যারা বাইরের দিক থেকে আসছো, পাটুলির এই জায়গাটা মানে বা সিগন্যালের ওই পারে, যে সিগন্যালটা পড়ছে সিগন্যালের এপারে হোক বা ওপারে বা ফেরার সময়ও এখানটা কিন্তু খুব রিস্ক। এখানটা কিন্তু খুব প্রচণ্ড পরিমাণে ফাইন করে পুলিশ, এখানটায় স্পিডোমিটার নিয়ে দাঁড়িয়ে থাকে, ইভেন ক্যামেরাও রয়েছে। কালকেরই কিন্তু আমি ফেরার সময় জাস্ট ওই সামনে একটা ব্রিজ রয়েছে, ব্রিজ থেকে নামার সময় আমি কেস খেয়েছি। পাটুলির কাছ থেকে আমাদের আরেকজন যে বাকি ছিল সে জয়েন করে নিয়েছে দেখতে পাচ্ছ ডমিনার নিয়ে, ভাইয়ের নাম হচ্ছে সায়ন্তন। আর এই যে সামনে ব্রিজ দেখতে পাচ্ছ, কালকের হচ্ছে আমি ঠিক এই অপোজিট সাইডে ফেরার সময় এখানটায় কেসটা খেয়েছিলাম। এই ব্রিজ থেকে জাস্ট নেমেই ওখানটায় উপরে স্পিড ক্যাম লাগানো রয়েছে। তো বি কেয়ারফুল অলওয়েজ যখন এখান থেকে তোমরা যাবে বা আসবে। তো ঘড়িতে এখন টাইম হয়ে গেছে 6:30, আর বাড়ি থেকে বেরিয়েছি পুরো 1 ঘন্টা হলো। আর দেখতে পাচ্ছ বিদ্যাসাগর সেতুতে এসে পৌঁছে গেছি, আর 34 কিলোমিটার হয়েছে বাড়ি থেকে বেরিয়েছি। আজকে ভিডিওতে আমি তোমাদের পুরোপুরি জয়পুর ফরেস্ট যাওয়ার পুরো রুট ডিটেলস একদম শেয়ার করবো। যেমনটা আমরা বললাম, আমরা আরামবাগ হয়ে যাব। তো এখান থেকে আমাদের যেতে হবে এখন ডানকুনি, তারপর বাকি রুট ডিটেলসও আগে আমি শেয়ার করে দেবো। আমাদের বাঁ হাতে রয়েছে দেখতে পাচ্ছ সাঁতরাগাছি রেল স্টেশন, সাঁতরাগাছি সাবওয়ে। এই হচ্ছে সাঁতরাগাছি স্টেশন, আর এই যে বাঁ হাতে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সাঁতরাগাছি বাস টার্মিনাল। আর সামনে গিয়ে হচ্ছে দুটো হাইওয়ে ভাগ হয়ে যাচ্ছে, একটা NH16 একটা NH12। আমাদের উঠতে হবে NH12-এ। এই সামনে থেকে এই যে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, দুটো হাইওয়ে চলে যাচ্ছে, একটা চলে যাচ্ছে NH16 আর একটা আমরা উঠছি NH12-এ। বাঁদিকে NH16 ধরে গেলে হচ্ছে কোলাঘাট, দীঘা, চেন্নাই, মুম্বাই সব ওইদিকে বেরোচ্ছে। আর আমরা সোজা যেটা যাচ্ছি এটা কিন্তু দিল্লি রোড, ডানকুনি, দিল্লি, বর্ধমান, সোজা এই রাস্তা ধরে বেরোবে। ও হো, আকাশটা দেখো কি লাগছে, পুরো কালো মেঘে ছেয়ে গেছে দেখো।
আচ্ছা, তো এখানটায় দেখতে পাচ্ছ বাঁ দিকে আমরা ঘুরে গেলাম। এখান থেকে হচ্ছে টিএন মুখার্জি রোড, এখান থেকে আমাদের লেফট টার্ন নিতে হলো। তো এটা হচ্ছে দেখাচ্ছে এই রাস্তায় আমাদের এখন 62 কিলোমিটার থাকতে হবে, তাই কি? চলো দেখা যাক। আর এরই সাথে সাথে আজকের আমাদের ব্যাটম্যান কমপ্লিট করে ফেললো তার 10,000 কিলোমিটার। দেখো, পুরো 10,000 কিলোমিটার কমপ্লিট হলো আজকের জয়পুর ফরেস্ট যেতে গিয়ে। তো এখন যেটা আমরা আছি, এই রাস্তাটা হচ্ছে স্টেট হাইওয়ে 15, আর যেমনটা বললাম আরামবাগ এখন এখান থেকে 58 কিলোমিটার। তো দেখতে পাচ্ছ এখন আমরা সামনে হচ্ছে এন্ট্রি নেবো স্টেট হাইওয়ে 2-তে, সোজা বাঁকুড়া 112, জয়রামবাটি 44, আরামবাগ 22 আর তারকেশ্বর হচ্ছে 6 কিলোমিটার। এর সাথে সাথে আজকের আমাদের জার্নির কমপ্লিট হয়ে গেছে প্রথম 100 কিলোমিটার দেখতে পাচ্ছ। আর এখান থেকে এখনও বাকি রয়েছে হচ্ছে 59 কিলোমিটার, আর আরামবাগ বাকি আছে হচ্ছে 13 কিলোমিটার। আর তোমাদেরকে বলে রাখি, মানে মোটামুটি এরকম প্ল্যানিং করে বাড়ি থেকে বেরিয়েছিলাম, প্রশান্তদাকেও বলেছিলাম যে আজকেরই একই দিনে গিয়ে আমরা জয়পুর ফরেস্ট প্লাস গড়বেতা, তোমরা জানো যেটা গ্র্যান্ড ক্যানিয়ন আছে ওয়েস্ট বেঙ্গলে, দুটোই কভার করব। কারণ এর আগের বারে যখন আমি জয়পুর ফরেস্ট এসেছিলাম একবার, তখন কিন্তু আমি একই দিনে গড়বেতা প্লাস বিষ্ণুপুর প্লাস জয়পুর ফরেস্ট 3টে জায়গা কভার করেছিলাম। বিষ্ণুপুর তোমরা জানো টেম্পল সিটি অফ বেঙ্গল বলা হয়। তো মোটামুটি সেইবারে বাড়ি ফিরতে ফিরতে রাত 12টা বেজে গেছিলো। তো বিষ্ণুপুরটা আজকের বাদ রাখছি, তবে চেষ্টা করব গড়বেতাটা। এখন সেটা নির্ভর করছে হচ্ছে আমরা কখন গিয়ে পৌঁছাই বা ওয়েদার কেমন থাকে বা বাকি যারা রয়েছে তারা কি বলে। তো এইখানটায় একটা দেখতে পাচ্ছ 3 মাথার মোড় মোটামুটি এরকম, এখান থেকে আমাদের রাইট টার্ন নিতে হচ্ছে। আর এখানটা একটা স্বামী বিবেকানন্দের মূর্তি রয়েছে দেখতে পাচ্ছ। তো মোটামুটি আমরা আরামবাগ চলে এসেছি, আর এখন ঘড়িতে বাজে 8:40। আর সকালবেলা কেউ সেরকম বাড়ি থেকে ব্রেকফাস্ট করে বেরোয়নি, 5:30টার সময় বেরিয়ে গেছিলাম। তো এবার একটা মোটামুটি ভালো দোকান দেখে আমাদের একটু দাঁড়াতে হবে ব্রেকফাস্ট করার জন্য, তারপর বাকি রাস্তা আবার এগোবো। তো রাস্তার পাশে একটা মোটামুটি ভালো দোকান দেখতে পেয়েছি আমরা, আর বাইকগুলো দেখতে পাচ্ছ এই রাস্তার ধারে পার্ক করে দিয়েছি। আর রাস্তার ওই পাশে দোকানটা রয়েছে, চলো ওখানটায় গিয়ে ব্রেকফাস্ট করে নিই, কী পাওয়া যায়। তো ঘড়িতে টাইম হয়ে গেছে দেখতে পাচ্ছ 9:40, আর ব্রেকফাস্ট করা হয়ে গেছে। এখান থেকে আর মোটামুটি 1 ঘন্টার রাস্তা বাকি। বাইকগুলো পুরো রোদে রয়েছে দেখতে পাচ্ছ, যখন গেছিলাম এখান থেকে ছাওয়া ছিল, এখন পুরো রোদ হয়ে গেছে। বাদ বাকি দোকানটায় খেলাম মোটামুটি মুড়ি ঘুগনি আর চাটা খুবই ভালো ছিল, খুবই টেস্টি ছিল। চলো বেরোনো যাক। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই হচ্ছে বনলতা রেস্টুরেন্ট, যেটা তোমরা সবাই জেনে থাকবে যে জয়পুর ফরেস্টে এখানে সবাই এলেই বনলতা রেস্টুরেন্টে সবাই মানে লাঞ্চ ব্রেকফাস্ট করে। তো এই হচ্ছে সেই বনলতা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছ, আর এই সামনে থেকে জাস্ট শুরু হচ্ছে ফরেস্ট এরিয়া। তো ভাই লোক, এখন আমরা দেখতে পাচ্ছ জয়পুর ফরেস্ট একদম এন্ট্রিতে দাঁড়িয়ে রয়েছি। এই যাক সামনে বনলতা রেস্টুরেন্ট যেটা তোমাদের দেখালাম, আর এখান থেকে কিন্তু ফরেস্ট এরিয়াটা পুরো শুরু হচ্ছে এই লম্বা সোজা। আর সামনে এখানটা দেখতে পাচ্ছ লেখা রয়েছে ড্রাইভ স্লো ডিয়ার ক্রসিং, মানে এখানে দেখতে পাচ্ছ হরিণের মানে একটা ছবিও দেওয়া রয়েছে, যে এখান থেকে কিন্তু হরিণ পারাপার করতে পারে। আর কি ঘন জঙ্গল দেখতে পাচ্ছ, জাস্ট এখান থেকে সবে কিন্তু শুরু হচ্ছে, আগে এখনো সম্পূর্ণ পুরোটা বাকি রয়েছে। আর রাস্তার এই পাশে আরেকটা জিনিস দেখতে পেয়েছি, তোমাদেরকে দেখাই, দেখো এখানটায় কি লেখা রয়েছে, ডিয়ার হ্যাভ রাইট অফ ওয়ে, ডু নট অবস্ট্রাক্ট, মানে হরিণদেরই যাওয়ার রাস্তা এটা, তোমরা গাড়ি ঘোড়া নিয়ে এসে বা মানুষ যেন ওদের সামনে অবস্ট্রাকল হয়ে না দাঁড়ায়, এটা ওদেরই সম্পূর্ণ অধিকার রয়েছে। তো যাই হোক, এবার এখান থেকে হচ্ছে আমরা পায়রাডোবা যে রানওয়েটা আছে, এখানটা তোমরা জানো লোকাল ভাষায় চাতাল বলে পরিচিত, ওই রানওয়েটাতে যাবো আমরা। পুরো ঘন জঙ্গলের ভিতর থেকে যাবো। গত বছর যখন আমি একা মানে সেইবারে এসেছিলাম, দেখেছিলাম কেমন এক্সপিরিয়েন্স হয়েছিল, তোমাদেরকে আজকে গিয়ে শেয়ার করবো। যদিও সেই সময় বর্ষাকাল ছিল, বৃষ্টির জন্য মানে অনেক জলকাদা ছিল, একটা দারুণ অফরোডিং হয়েছিল। আজকের কেমন হবে জানি না, তো চলো দেখা যাক। জঙ্গল দেখো একবার, শুধু ঘন জঙ্গল দেখো। এই জন্যেই 5 ঘন্টা বাইক চালিয়ে 160 কিলোমিটার দূর থেকে আসা, তাও তো এখনো বাকি আছে, তোমাদের রানওয়েটাতে নিয়ে গিয়ে দেখাবো, জাস্ট দেখবে। তো মেন রোডটা থেকে এখন আমরা বাঁদিকে একটা রাস্তার ভিতর ঢুকে গেছি। এই রাস্তাটাই হচ্ছে অ্যাকচুয়ালি যাচ্ছে ওই রানওয়েটার দিকে। এখান থেকে রানওয়েটা হচ্ছে ডিস্টেন্স 5.5 কিলোমিটার গুগল ম্যাপে যেরকম দেখাচ্ছে। সামনে গিয়ে মানে প্রচণ্ড ভাঙাচোড়া লাল মাটির রাস্তাও আসবে, আমার মনে আছে আগেরবারে যখন এসেছিলাম। আর সামনে দেখতে পাচ্ছ একটা ডিউক 250 যাচ্ছে। এতে যে ভাই রয়েছে, এ হচ্ছে একটা মানে বড় ইউটিউবার, আমি জানতাম না, প্রশান্তদার সাথে পরিচয় রয়েছে। এই ভাইয়ের বাড়ি এখানেই,
এই ভাই হচ্ছে চ্যানেলের নাম নন্দী মোটো ব্লগস, প্রায় 2.5 লাখের বেশি সাবস্ক্রাইবার রয়েছে। তো এই ভাই হচ্ছে আমাদেরকে নিয়ে যাচ্ছে ওই রানওয়েটাতে, ঘুরিয়ে আনবে। তো যেটা বলছিলাম, এই হচ্ছে সেই রেল লাইন, দেখো একটা রেল লাইন টপকাতে, আর এখান থেকে পুরো লাল মাটির রাস্তা শুরু হয়ে যাচ্ছে। এই একটা ব্রিজ রয়েছে, আর এই হচ্ছে লাইন টপকাতে হচ্ছে, মানে সেই লেভেলের অ্যাডভেঞ্চার শুরু হচ্ছে। দেখতে পাচ্ছ ওয়াচ টাওয়ার, আচ্ছা। তো দেখতে পাচ্ছি এই একটা ওয়াচ টাওয়ার, এটা এখন আর কেউ থাকে না, এখন বন্ধ হয়ে পড়ে রয়েছে। বাকি জঙ্গলটা এইদিকে ভিতরে। চলো, তো এই পাশে একটা ক্যানেল মতো রয়েছে, খাল মতো রয়েছে, আর বর্ষাকালে পুরো এই খালটা মানে জলে ডুবে যায় বলছে, যেমনটা এই ভাই আমাদের বলে দিচ্ছে। ভাইটা বেশ ভালো, নিজে থেকে আমাদের বলে দিচ্ছে, যেহেতু আমরা ওদের মানে এরিয়াতে এসছি একরকম। ও সেই অফরোডিং হচ্ছে, তাও তো এখন মানে পুরো শুকনো, বৃষ্টি হয়নি। জায়গাটার ফিলটা নাও শুধু তোমরা, ক্যামেরার ওপার থেকে কেমন বুঝতে পারছো আমি জানি না, বাট আমি যেটা নিজে ফিল করছি শুধু একবার দেখো। লোকাল লোকেদের কথা, এই জায়গাটা হচ্ছে চাতাল নামে পরিচিত, যেমন পুরোটা কংক্রিট করা যেহেতু। এমনি কিন্তু এখানটায় লোকজন খুব কম দেখতে পাবে, সেরকম বেশি দেখা যায় না। বাট তবে লোকাল লোকেরা মাঝে মাঝে এখানটায়, আগেরবারে যখন এসেছিলাম এসে দেখেছিলাম, মাঝে মাঝে ট্র্যাক্টর নিয়ে বা সাইকেল নিয়ে, বাইক নিয়ে কেউ কেউ কাজে যায় আসে, চাষবাসের জিনিসপত্র নিয়ে যায় আসে। তো এই হচ্ছে লম্বা যে এরিয়াটা শুরু হচ্ছে, এইটাই হচ্ছে চাতাল, দেখতে পাচ্ছ। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশরা এই রানওয়েটাকে তৈরি করেছিল, আর সেই সময় এইখান থেকে কিন্তু ফাইটার প্লেন ওঠানামা করতো, যেমনটা মানে তোমরা গুগলেও দেখতে পাবে বা অন্য জায়গাতেও যেমন ভিডিওতে শুনেছি, আমিও সেরকমটাই বললাম। কিন্তু এখন এটা পুরোপুরি পরিত্যক্ত, এমনকি তোমরা যদি জয়পুর জঙ্গল মানে যেটা ফরেস্ট মেন রোড, ওইখান থেকে যদি যাও, এই জায়গাটা কিন্তু পুরোপুরি লুকানো থাকে। মানে এপারে যে একটা এত বড় রানওয়ে রয়েছে, তোমরা দেখে বুঝতে পারছো, এই মাথা থেকে ওই মাথা, যার কুল কিনারা দেখা যায় না, ও মেন রোড থেকে কিন্তু এটা পুরোপুরি লুকানো, একদম দেখাই যায় না। বাট ভিতরে এলে তোমরা একবার জাস্ট দেখো এরিয়াটা কত বড় এরিয়া। আর যেমনটা বললাম আমি, এমনি লোকজন আসে না, কিন্তু দেখতে পাচ্ছি এখানটায় যারা টুকটাক কাজকর্ম করার জন্য লোকজন আসে, তারা এসে এখানটায় মানে চাষবাস হোক বা যাদের জীবিকা যেটা এখানে লোকাল মানুষদের, তারা এইসব কাজকর্ম করার জন্য এখানে আসে। বাদবাকি একবার ঘন জঙ্গল দেখো, চারিদিকে জঙ্গলটা দেখো। তো বাইক নিয়ে এখন আমরা এসে এখানটায় দাঁড়িয়েছি, দেখতে পাচ্ছ সামনে সব বাইকগুলো পার্ক করে দিয়ে। আর মোটামুটি এই যে লম্বা স্ট্রেচটা দেখতে পাচ্ছ, অ্যাকচুয়ালি পুরো এরিয়াটা চারিদিকে তোমরা যেখানে দেখবে যে এত ঘন জঙ্গল হয়ে রয়েছে না, প্রত্যেকটার ভিতরে কিন্তু এই এয়ারবেস মানে রানওয়েটা ঢুকে রয়েছে। এখন এরকম ঘন জঙ্গল হয়ে উঠেছে, মানে অ্যাকচুয়ালি যেমন একটা এয়ারপোর্ট হয়, যেমন রানওয়েগুলো হয় অনেক বড় লম্বা এরিয়া জুড়ে, সেই রকমই এখন এরকম জঙ্গল হয়ে গিয়ে এরকম হয়ে গেছে। বাদবাকি এই লম্বা যে স্ট্রেচটা দেখতে পাচ্ছ, এইটাই হচ্ছে মেন স্ট্রেচ। আমার কাছে ড্রোন নেই, থাকলে দেখাতাম, তো সে যখন হবে তখন আবার দেখানো যাবে কোন। বাদবাকি এখন আকাশ দেখতে পাচ্ছ, ওয়েদার ওই দিকটা পুরো মেঘ করে এসছে, কারণ আজকে ওয়েদার ফোরকাস্টে বৃষ্টির সম্ভাবনা ছিল, তো হলে দেখা যাবে। বাদবাকি এখন এখানটায় কিছুক্ষণ আমরা ওয়েট করি, একটুখানি সময় কাটাই, তারপর এখান থেকে আমরা যাবো আবার বনলতা রিসর্টে। ওখানটায় গিয়ে দুপুরে লাঞ্চ সারবো, সেরে তারপর দেখছি যদি আমরা আবার তারপর গড়বেতায় যাই বা গনগনিতে যাই, তাহলে সেটার এই ভিডিওতে না সেপারেট, তাহলে আরেকটা সেকেন্ড এপিসোড আসবে, সেইখানটায় তোমরা দেখতে পাবে গড়বেতা, দ্য গ্র্যান্ড ক্যানিয়ন অফ ওয়েস্ট বেঙ্গল। এখন তোমাদের দেখাচ্ছি আজকে আমাদের 4টে বাইকের লাইন আপ, দেখো একবার পরপর 4টে বিস্ট দাঁড়িয়ে রয়েছে। এদিকে হচ্ছে R15 150 সিসি, এদিকে আমার ব্যাটম্যান 300 সিসি, এদিকে ডমিনার 400 সিসি, আর এদিকে দেখতে পাচ্ছ KTM ডিউক 250। তো ফাইনালি আমরা যে রানওয়ে ছিল সেখান থেকে বেরিয়ে চলেছি, দেখতে পাচ্ছ আবার মেন রোডে, আর এই জয়পুর ফরেস্টের মধ্যে দিয়ে আবার কিন্তু আমরা যাচ্ছি বনলতা রিসর্টে। এবার গিয়ে লাঞ্চ করবো, কারণ খুব জোর খিদে পেয়ে গেছে। আর যেমনটা এক্সপেক্ট করেছিলাম যে এখানটা এসে ঠিক বৃষ্টি নামবে বর্ষায়, দেখতে পাচ্ছ বৃষ্টি যখন থেমেছে সেই জন্য আবার গোপ্রোটা বার করতে পারলাম না, হলো এই রানওয়ে থেকে বেরিয়ে আসার সময় প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, রেনকোট পরে নিয়েছি, সেই জন্য গোপ্রো বার করতে পারিনি, দেখাতেও পারিনি আসার সময় তোমাদের খুব ভালোভাবে।
বাকি বুঝতেই পারছো মনসুন রাইড পুরো স্টার্ট হয়ে গেছে আমাদের, ফুল এনজয় করেছি। তবে কি আর যেমনটা বলছিলাম গড়বেতা যাবো, হয়তো সেটা যাওয়া হবে না, কারণ বৃষ্টি হচ্ছে অলরেডি, ওরা হয়তো কেউ যেতে চাইবে না। তাহলে এর আজকের মন ভরে তুমি রিল বানিয়ে দিয়েছো, মন ভরে ফটোশ্যুট রিল হয়ে গেছে একদম। চলো আবার দেখা হবে। হ্যাঁ, তো এখান থেকেই শুরু হয়ে যাচ্ছে হচ্ছে বনলতা রেস্টুরেন্ট আর কি, দেখতে পাচ্ছ এই সাইড হচ্ছে বার্ড এরিয়া, 25 মিটার দূরে রেস্টুরেন্ট। আচ্ছা, মানে এটা রেস্টুরেন্ট প্লাস হোটেল আর কি। দেখো পুরো অ্যারো দিয়ে মার্ক করা রয়েছে, ডান দিকে গিয়ে বাঁ দিকে রেস্টুরেন্ট। তো ঘড়িতে এখন টাইম হয়ে গেছে 2:30 দেখতে পাচ্ছ। আর বনলতা রেস্টুরেন্ট থেকে আমাদের লাঞ্চ করা হয়ে গেল। আমরা নিয়েছিলাম হচ্ছে তন্দুরি রুটি নিয়েছিলাম, 1.5 পিস করে নিয়েছিলাম, আর হচ্ছে একটা কাশ্মীরি আলুর দম ছিল ফুল, আর একটা ফুল চিকেন ছিল। তো খাবারের রেটটা কেমন কী ছিল আমরা যেগুলো খেয়েছি একবার বলে দিই। তন্দুরি রুটি হচ্ছে 30 টাকা করে পিস ছিল, আর কাশ্মীরি আলুর দমটা 110 টাকা ফুল, আর হচ্ছে যেটা চিকেন 200 টাকা হচ্ছে ফুল প্লেট, 6 পিস করে। খাবারের কোয়ালিটি ডিসেন্ট ছিল, ভালো ছিল মোটামুটি সবই। তবে যে জিনিসটা একটা প্রবলেম, মানে যে জিনিসটা আমার মনে হলো একটা ঠিক নেই ম্যানেজমেন্টে, কারণ প্রচুর ওয়েট করতে হচ্ছে। এখানে আমি গিয়ে বসে আছি 20-25 মিনিট ওয়েট করে রয়েছি, খাবার আসছে না। তারপরে আবার ঘুরিয়ে রুটি অর্ডার করেছিলাম, সেখানেও মনে হয় প্রায় 10 মিনিট লাগলো রুটি আসতে। বাদ বাকি মোটামুটি ঠিকঠাক ছিল। এই হচ্ছে বনলতা রেস্টুরেন্ট তোমরা দেখলে। তারপর এখন হচ্ছে মোটামুটি যেমন বললাম 2:30 বাজে। আর গড়বেতার দিকে আজকে আর যাচ্ছি না, কারণ ওয়েদারও ভালো নেই, কারণ কলকাতার দিকেও নাকি খুব বৃষ্টি হচ্ছে শুনছি। তো এখানটা মোটামুটি আধা ঘন্টা বসে তারপর আমরা আবার বাড়ির দিকে বেরিয়ে যাবো। তো ঘড়িতে টাইম দেখতে পাচ্ছ 5টা বাজতে 10 মিনিট বাকি। আর এতক্ষণ পর্যন্ত আমরা এই বনলতা রিসর্টেই ছিলাম। এখানটায় কিন্তু ভালো মতো বৃষ্টি হচ্ছিল, সেজন্য আমরা এতক্ষণ দাঁড়িয়েছিলাম। অবশ্যই দেখতে পাচ্ছ বৃষ্টি থেমেছে, কিন্তু এখন আকাশে ভালো মতোই মেঘ হয়ে রয়েছে। রেনকোটের জন্য একেবারে পরেই নিয়েছি আমি। 10 মিনিট বাকি 5টা বাজতে। চলো ফাইনালি এখান থেকে বেরোনো যাক। বনলতা রিসর্টের এখান থেকে বাড়ির ডিস্টেন্স দেখাচ্ছে গুগল ম্যাপে 159 কিলোমিটার, আর টাইম লাগবে মোটামুটি বলছে 4.5 ঘন্টা। সেই হিসেবে 9:30টার দিকে বাড়ি ঢোকার কথা, কিন্তু কলকাতার দিকে ট্রাফিক হবে, তাই এক্সপেক্ট করছি বাড়ি ঢুকতে ঢুকতে 10টা বাজবে। কিন্তু বলতে বলতে দেখো আবার বৃষ্টি নেমে গেছে। গোপ্রোটাকে ভিতরে ঢুকিয়ে দিচ্ছি, এখন আর কোনো রকম ভিডিও করছি না, এমনিতেই ভিডিও অনেক বড় হয়ে গেছে, আর গোপ্রোটা জলে ভিজলে রিস্ক আছে। চলো কলকাতা দিয়ে গিয়ে তারপর বৃষ্টি না হলে আবার ভিডিও করব। বনলতা রিসর্ট থেকে টানা প্রায় 77 কিলোমিটার বাইক চালিয়ে এখন আমরা এসে পৌঁছেছি একটা জায়গায়। এখানে একটু চা খাওয়ার জন্য দাঁড়িয়েছি। জায়গাটার নাম সেরকম ঠিক বুঝতে পারছি না, তবে এখানে সামনে একটা নার্সিংহোম দেখতে পাচ্ছি, শাহমণিতলা নার্সিংহোম। আর ঘড়িতে টাইম হয়ে গেছে এখন 7টা বাজতে 10 মিনিট বাকি রয়েছে। আর এখান থেকে বাড়িও বাকি রয়েছে 83 কিলোমিটার, মানে প্রায় হাফ রাস্তা এসছে আর হাফ রাস্তা বাকি আছে। তো 7টা বাজলে আবার এখান থেকে বেরিয়ে যাবো, আশা করছি 10টার মধ্যে বাড়ি ঢুকে যাবো। তো ঘড়িতে এখন টাইম হয়ে গেছে 8:15 আর আমরা এসে NH-16 উঠলাম। এখান থেকে এখনও বাকি রয়েছে বাড়ি 46 কিলোমিটার, আর টাইম দেখাচ্ছে 1.5 ঘন্টা। ওয়েলকাম টু সিটি অফ জয় কলকাতা। তো ভাই লোক, প্রত্যেকবার ভিডিও শেষ করি আমি এসে ঠিক মা ব্রিজে গিয়ে, আজকের একটু চেঞ্জ করি। দেখতে পাচ্ছ চলে এসেছি দ্বিতীয় হুগলি সেতু, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। তো আজকে তোমরা দেখলে আমরা গেলাম জয়পুর ফরেস্ট, বলতে পারো এটা আমাদের মনসুনের ফার্স্ট রাইড ছিল। আর জয়পুর ফরেস্টে গিয়ে ফেরার সময় আমরা বৃষ্টিও পেলাম, বৃষ্টির মধ্যে আমরা দারুণ এনজয় করেছি, দেখলে তোমরা। তো আজকের ভিডিওটা মোটামুটি এই ছিল। ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো, কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে নিজের ফ্রেন্ডস এবং রিলেটিভদের মধ্যে ভিডিওটাকে শেয়ার করো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো এই রকম রাইডের ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। টিল দেন রাইড সেফ, বি সেফ।